আজকে যদি মুসলমান পক্ষে নিল আল্লাহকে, তা আল্লাহর ওয়াদা আছে আমরা লড়বো, তোমাদেরকে লড়তে দিব না। এটা আল্লাহ শুরু দিন বলে দিছেন, বদরের যুদ্ধে বলে দিছেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমরা লড়ছি, আপনি লড়েন নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোথায় মদিনা, কোথায় বদর, এই গরম, এই রমজান, তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে আসলেন কেন? তা আল্লাহ জবাব দিতে চায়, দর্শক না, বন্ধু না আসলে তো খেলা জমবে না। আমি বন্ধুরে আনছি খেলা জমানোর জন্য, আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না। এই জন্য দর্শক হিসাবে আনছি, খেলবো আমি। আজকেও আল্লাহই খেলবে। হ্যাঁ, আসবে দিন, হয়তো আমরা থাকবো না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, দিন আসবে ইনশাআল্লাহ, আল্লাহ খেলবে। আসবে দিন, অচিরেই আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সাথে সাথেই ওই দিন চলে আসবে, যেই দিন আল্লাহ খেলবে। আমাদের খেলতে হবে না, আমাদের শুধু দর্শক হিসাবে নিবে বা খেলা জমানোর জন্য নিবে। যা হোক, এটা তো দুনিয়ার বিষয়। আখেরাতের বিষয় বুদ্ধিমানের পরিচয় দুটা, আখেরাত বানান, ওটাকে আবাদ করেন, ওটাকে আবাদ করেন। ও মেরে দোস্ত, এইবার যারা হজে যাবেন, হজে, ঠিক না, জমজম টাওয়ার তো দেখবেন, ঠিক না? আমি যদি আপনাকে বলি জমজম টাওয়ারটা যতটুকু উঁচা, এতটুকুই এটা উঁচা পাহাড় এখানে ছিল, যার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। তুর্কি বাদশাহ ওইখান থেকে বসে বসে হেরেন দেখতো। আপনি কি বিশ্বাস করবেন? গত বছর কেউ হজ করছেন এখানে? হ্যাঁ, গত বছর কেউ হজ করছেন? 2-1 বছরের ভিতরে কেউ হজ করছেন এখানে? জমজম টাওয়ার দেখছেন না? হ্যাঁ, আপনি যদি বলি ওইটা সে এতটুকুই উঁচা একটা পাহাড় ছিল। আমি তো 89-তে দেখছি। জমজম টাওয়ার তো ওদিনই তৈরি হলো, ঠিক না? কি বলেন? যদি বলেন আমুলিয়া টাউনটার ভিতরে বর্ষাকালে 30 হাত পানি তো কি এই যুগের কেউ বুঝাইতে পারবেন না? হইতো না। এই ঝিল কোন পর্যন্ত ছিল? এই ঝিল তো খিলগাঁও পর্যন্ত ছিল। এই ঝিল তো টেলিভিশন সেন্টার পর্যন্ত ছিল। এই ঝিল তো মুগদার পার্ক পর্যন্ত ছিল, যেখানে মুগদার রাস্তা, এইখানে লাকড়ির গাড়ি, নৌকা ভিড়ত, আর আমরা এখান থেকে কিনা নিতাম। বর্ষাকালে বাঁশ কিনতাম, লাকড়ি কিনতাম, এইখান থেকে কিনে নিয়ে যেতাম মুক্তার পাড়ে, যেখানে স্টেডিয়াম না, স্টেডিয়ামের এই পাশে। এই পর্যন্ত তো যে নৌকা থামতো, ডুবতো তো সব এই ডাংরা দিয়া। কয়েক পানি তো আমুলিয়া। আর এখন তো মাশাআল্লাহ যে বাংলা হইতেছে, আসার সময় দেখা আসলাম। আমার পোলাপানরে আইনা দেখাইলো, বাবা তোমার কি মাথা নষ্ট? এইখানে হয়তো 30 হাত পানি। এরকমই মেরে দোস্ত, এই জন্য আসেন, সাফ কথা যেটা বলতেছিলাম, আসেন আখেরাত আবাদ করেন। আল্লাহকে সঙ্গে নেই, রসুলকে সঙ্গে নেই, আর এটা শিখতে হবে।